এটা 50-এর গল্প। বছরের একজন চতুর মহিলা যিনি তার নিজের ছেলেকে তার রাতকে রঙিন করে তোলেন। আমি সর্বদা চেষ্টা করি আপনার জন্য একটি ভালো সিনেমা তৈরি করতে, যদি আমি এই কাজটিতে কিছুটা ভালো হই। গল্পটি ডেনমার্ক সিটির লাস্টারিন অঞ্চলের বনাঞ্চলে শুরু হয়েছিল, যেখানে একটি পরিবার পিটার, অ্যানি এবং তাদের যমজ কন্যারা থাকতেন। পিটার পার্মানেন্টে ছিলেন একজন শীর্ষ গ্লাস সার্জন এবং একই অ্যানি ছিলেন একজন আইনজীবী যিনি বিশেষ খনি শ্রমিকদের পক্ষে লড়াই করেছিলেন। যা অ্যানির প্রাণহীন জীবনে রং যোগ করতে এসেছিল। চার্লির আগমনের সাথে সাথে অ্যানির দুই কন্যা তাকে স্বাগত উপহার হিসাবে একটি কিচেইন দেয়, যা চার্লি সম্ভবত পছন্দ করে আসেনি, কারণ পরদিন সেই চাবির চেনটা অনেকে বাড়ির বাইরে খুঁজে পায়। কিন্তু অ্যানি এখানে বিষয়টি নিয়ে চিন্তা করে, তাই সে চার্লির ঘরে যায় এটি ফেরত দিতে, যেখানে সে একটি 1-8+ বই পায়। তারপরে অ্যানি চার্লিকে জিজ্ঞাসা করে, আমি কি জানতে পারি আপনি এটি থেকে কি পড়ছেন, যা চার্লিকে এতে খুব ভয় পাইয়ে দেয়। তবে অ্যানি সেখানে হাসে এবং তাকে সেই বইটি জিজ্ঞাসা করে। কিন্তু পরের দিন লন্ড্রি করার সময় অ্যানি চার্লির পেইন্ট থেকে সেই কিচেনটি খুঁজে পায়, যার অর্থ এটি চার্লি চুরি করেছিল। চার্লি শুরু থেকেই একটি নিটোরিয়াস টাইপের ছেলে ছিল, তাই অ্যানির এটি উন্নত করার আরও ভালো সুযোগ রয়েছে। তাই সে তার উকিলের স্টাইলে চার্লিকে বলে, তুমি যদি না চাও যে তোমার অভিনয়ের কথা কেউ জানুক, তাহলে তোমাকে পারিবারিক সব অনুষ্ঠানে পিকনিকে অংশ নিতে হবে। এর জন্য চার্লি রাজি হয় এবং পরের দিন পিকনিকে। তবে আন্না নিচে তার অস্থিরতায় তার যৌবনের কথা স্মরণ করে। পরের দিন এই চারজন একটি হ্রদে যায়, যেখানে তারা তিনজনই স্নান করছিল। তবে একই আনা একটি সাইটে বসে একটি বই পড়ছিল। সেখান থেকে চার্লিকে ডাকতে আসে। আর চার্লি কথা বলার সাথে সাথেই সে তৎক্ষণাৎ রেখে চলে যায়, যেন সে চার্লির শীতল জীবন যাপন করতে চায়। তিনি চার্লির সাথে অল্প বয়সী মেয়ের মতো থাকা উপভোগ করেন, যেহেতু এই দুইয়ের মধ্যে দূরত্ব কমে আসছিল। এখন বেশিরভাগ সময় একসঙ্গে দুজন কিছুক্ষণ কথা বলার সময় চার্লি তার গুলফারিন্ডের কাছ থেকে একটি বার্তা পেয়েছিল, যার উপর চার্লি সেখান থেকে চলে যেতে শুরু করে, তবে আনাকে চুম্বন করে। আন্নার এই আচরণটি চার্লির পক্ষে কিছুটা পুণ্যময় ছিল, তবে তিনি এটিকে মাদার লাভ হিসাবে বিবেচনা করেন এবং সেখান থেকে চলে যান। কিন্তু মায়ের ভালোবাসার রেখা অনেক আগেই আনাকে অতিক্রম করে গেছে, কারণ বাড়িতে খেলা করা হাইনেসের একটি সাধারণ খেলায় চার্লির স্পর্শ আন্নার কাছে রোমান্সে পূর্ণ বলে মনে হয়, কারণ এখন সে তার ঘর ছেড়ে সোজা চার্লির ঘরে চলে গেছে। কিন্তু চার্লি অ্যানির হৃদয় ও মন দখল করে নিয়েছিল এবং এখন সে চার্লিকে যৌন মিলনে বাধ্য করছিল, যেখানে চার্লি তার জ্ঞান হারিয়ে ফেলে এবং না চাইলেও আন্নার সাথে এটি করে, এবং এখান থেকেই তাদের সম্পর্ক শুরু হয়। একদিন এমনই এক অন্তরঙ্গতায় চার্লি টেপ রেকর্ডারে আনার কথোপকথন রেকর্ড করছিল, যেখানে তিনি আন্নাকে জিজ্ঞাসা করেন যে আপনি কখন এবং কার সাথে এটি প্রথমবার করেছিলেন, যেখানে আন্না বলেছেন কার সাথে তার এটি করা উচিত হয়নি। এর অর্থ এই যে আর এই উৎসব রোমান্সে আনা ও চার্লি তারা কয়েক মুহূর্ত পার করছিল। তখনই আনার বোন তাদের দেখতে পায়। আনাকে কি বলে, তুমি কি পাগল, ও কি তোমার ছেলে? আন্না এইসব দেখে এতটাই ভয় পেয়েছিল যে তার বোন অন্য কেউ দেখলে দেখে ফেল। সেখানকার পরিস্থিতি, সবাই যখন চার্লিকে ছেড়ে চলে যায়,
তখন সে লস্কারিন চান্ডালের কাছে যায়, যেখানে সে তাকে বোঝাতে যায় এবং তাকে ফিরিয়ে আনে, যেখানে পিটার সিদ্ধান্ত নেয় যে সে চার্লির সাথে কিছুটা সময় কাটাবে। বাড়িতে আন্না তার মেয়েদের হার্ডের রানীর গল্প বলছিল। জেসে রানীর চরিত্রটি ছিল খুবই নিষ্ঠুর। তিনি অন্যায়কারীকে সরাসরি মৃত্যুদণ্ড দেন। আমরা পরের দিন জানতে পারি, যখন পিটার এবং চার্লি জং এটা দেখে অ্যানি বুঝতে পারে যে চার্লি তাকে সব বলেছে, যার উপর সে পিটারের মুখোমুখি হয় যে চার্লি তোমাকে যা বলেছে তা সবই মিথ্যা, এবং যদি তুমি আমাকে বিশ্বাস না করো তবে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাই। অ্যানি তার আইনজীবীর বাড়িতে একটি কোদাল নিক্ষেপ করে এবং সে চার্লিকে বলে যে কিছুদিন আগে যে চুরিটি হয়েছিল তা চার্লি করেছে, যা পিটার শোনার সাথে সাথে অনেকে দখল করে নেয় এবং চার্লির বিরুদ্ধে চলে যায়, কারণ তিনি শুরু থেকেই নিটোরিয়াস। কিন্তু চার্লি কোনো ভুল করেনি, তাই সে অ্যানির মুপার থুতু ফেলে সেখান থেকে চলে যায়। এখন এত কিছুর পর পিটার সিদ্ধান্ত নেয় যে সে চার্লিকে বোর্ডিংয়ে বসিয়ে দেবে এবং পরদিন সকাল থেকে তাকে নামিয়ে দিতে যায় এবং একই অ্যানিও বসে। তবে কয়েকদিন পরে চার্লি তার বোর্ডিং থেকে পালিয়ে যায় এবং সরাসরি অ্যানির কাছে যায়। তারপরে অ্যানি তাকে বলে যে আপনি একজন নাবালক এবং কেউ আপনার কথায় বিশ্বাস করবে না, এবং আমিও সমস্ত প্রমাণ মুছে ফেলেছি, যার উপর হতাশ চার্লি শ্যাম্পোয়ে। চার্লি চারদিক থেকে সম্পূর্ণ একা ছিল, তাই সে একই বনে ফিরে যায় যেখানে চার্লি ঠান্ডা এবং ক্ষুধার কারণে মারা গিয়েছিল। কিন্তু এখন পিটার বুঝতে পেরেছিল যে তার নিজের স্বার্থে চার্লিকে হারানোর দুঃখে হারিয়ে গিয়েছিল পিটার। আনার মুখে কোনো দুঃখ ছিল না। মুভিটা এখানেই শেষ। এই গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। দেখার জন্য ধন্যবাদ।